বাংলাদেশ, পাকিস্তান ও ইন্ডিয়ার মধ্যে সাধারণ পাবলিক যখন এআই সম্পর্কে জানতে শুরু করলো তখন তাদের মধ্যে প্রথম এআই টুল ছিল বিং ইমেজ ক্রিয়েটর। এই এআই টুলটি দিয়ে টেক্সট টু ইমেজে জেনারেট করা যেত। তখন এআই টুলটি সাধারণ জনগণের কাছে অনেক পরিচিতি লাভ করে, আবার অনেকে এআই টুলটি দ্বারা ইউটিউবিং করে অনেকে সাকসেসও হয়ে গেছে। সাধারণ জনগণ টেক্সট মানে প্রম্পটস লিখতে হয় কীভাবে তা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, তাই তাদের মধ্যে বা কোনো দেশে কেউ প্রম্পটস ক্রিয়েট করলে তখন তা জেনারেট করতো সবাই। তার একটি প্রমাণ হচ্ছে আমাদের 1,15,000 ভিউ হওয়া এই ভিডিওটি, যে ভিডিওতে আমরা এই প্রম্পটসটি ক্রিয়েট করেছিলাম, আর এটা সবাই কপি করছে বলে আমাদের ভিডিওটি ফরওয়ার্ড হয়ে গেছে। সবাই প্রম্পটস ক্রিয়েট করতে না পারায় সবাই ইউটিউবে একটি ভিডিও খুঁজছিল, আর সেটা হচ্ছে ইমেজ টু টেক্সট। কিন্তু এই ধরনের ভিডিও এখনও ইউটিউবে নেই। বর্তমান বিং দিয়ে অনেকে অনেকভাবে ছবি ক্রিয়েট করছে, কিন্তু সাধারণ পাবলিকরা এখনও পারছে না। তাই আমি তাদের কথা চিন্তা করে এমন একটি এআই টুল নিয়ে এসেছি, যে এআই টুল দিয়ে ফটো টু প্রম্পট জেনারেট করতে পারবেন। এখন আপনি যদি সোশ্যাল মিডিয়াতে বা কোনো এআই ছবি দেখেন আর সেটা যদি আপনার পছন্দ হয়, এটা যদি আপনি ক্রিয়েট করতে চান, তাহলে এআইটা আপনি ক্রিয়েট করতে পারবেন। আর সেটা কিভাবে পারবেন, মানে একটি ফটো থেকে কিভাবে এটা প্রম্পটস জেনারেট করবেন, আবার সেই প্রম্পটস দিয়ে কিভাবে আপনি একটা ছবি ক্রিয়েট করতে পারবেন, তার ফুল প্রসেসিং থাকছে এই ভিডিওতে। So hi guys, this is Siam from Techness IQ and welcome to a new another video. সো ভিউয়ার্স, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে আমি প্রমাণস্বরূপ একটা ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে নিয়েছি। তারপর এখান থেকে আমি প্রম্পটস ক্রিয়েট করে দেন আমি আপনাদের প্রম্পটস দিয়া করে দেখাবো। প্রথমত আমি এই ছবিটি ডাউনলোড করে নিলাম। দেন এখন আমি কীভাবে এই ছবি থেকে প্রম্পটস ক্রিয়েট করব, দেন ওই প্রম্পটস দিয়ে আবার কীভাবে ছবি ক্রিয়েট করবো সেটা এখন আমি আপনাদের দেখাই দিব। তো প্রথমত আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। দেন সার্চ দিলাম, যে টুলটা সার্চ দিয়েছে এটা আপনারাও ঠিক এইভাবে সার্চ দেবেন। দেখবেন AI.Krea.oi, এইভাবে সার্চ না দিলে ওই ওয়েবসাইটটা আসবে না। এবার দেখেন প্রথম ওয়েবসাইটে এটি আসবে। যদি আপনি Cree.ai দেন তাহলে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আসবে। দেন এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তা আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন, কারণ এআই সব প্রত্যেকটা টুলে নয় পেড নয় সাইন আপ করতে হয়। তো এখান থেকে আপনারা সাইন আপ করার জন্য এই সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। সাইন আপ আমি জিমেল দিয়ে করে নিচ্ছি। আমি সাইন আপ করে নিলাম। সাইন আপ করার পর আপনারা নিচে স্ক্রল করবে, দেখবেন ইনহ্যান্স, এই যে সেকেন্ড অপশনে আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এই ইন্টারফেসের এই যে আপনারা যে ইয়াটা দেখতে পাচ্ছেন বক্সটা, এই বক্সে আপনাদের ছবিটা, যে ছবি থেকে আপনারা প্রম্পটস ক্রিয়েট করতে চাচ্ছেন সেখানে প্রম্পটসটা ছবিটা দিবেন। দেন তারা এখানে প্রম্পটসটা দিয়ে দিবে অটোমেটিকলি। কিন্তু একটা কথা বলি, যদি প্রত্যেকটা ছবি তারা দিতে পারে না, যদি বলি 10% ছবির তারা প্রম্পটস দিতে পারে না, বাট 90% ছবিরই প্রম্পটস দিতে পারে। এখন আমরা যে ছবিটা ডাউনলোড করছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। ছবিটা আমি দিয়ে দিয়েছি। তো ছবিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা অটোমেটিকলি প্রম্পটস এখন জেনারেট হয়ে যাচ্ছে। দেখছেন আপনারা। এখন দেখবো আমরা এই যে প্রম্পটসটাই, এটা দিয়ে ঠিক এরকম টাইপের কোনো ছবি ডাউনলোড হয় না কি। তো আমি প্রম্পটসটা কপি করে নিচ্ছি। দেন আমি নতুন একটা নিউ ট্যাব করে বিং ইমেজে চলে যাব। এখান থেকে আমি এটা করে নিচ্ছি। তো আমি বিংয়ে চলে আসছি। এখন আমি এই প্রম্পটসটি এখানে দিয়ে দিব। তারপর আমি ক্রিয়েট অপশানে ক্লিক করে দিবেন। এখন আমি দেখব যে যেই ছবিটা আমি ক্রিয়েট করছি ওই কপি করছি ওইটার মতো এখন ক্রিয়েট হয় নাকি। আর আপনারা যারা আমার এই ছোটো চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখছেন প্রায় দিয়ে দিছে ঠিক সেম রকমের ছবি। দেখেন আপনি এখান থেকে আমি একটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। যেমন এটা একটু ডাউনলোড করে এখন আমি চলে যাব আমার গ্যালারিতে। এই ছিল আমার ডাউনলোড করা ছবিটা ফেসবুক থেকে।
আর এটা ছিল পরে আমার প্রম্পটসটি কপি করে ক্রিয়েট করা থেকে। তো প্রায় সেম হয়েছে, খালি এদিক দিয়ে ওই যে খাবারের যে পিসটা ওইটা নাই। তো আমি তো কথা মতো সবই দেখাই দিছি। তো আপনারা এখন চাইলে যে কোনো ছবি এরকমভাবে প্রম্পটস বের করে দেন ছবি ক্রিয়েট করতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না। নতুন কোনো এই আইটেম সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।